তুমি অনেক টাকার মালিক। এমনেও এখন বাঙ্গারির ব্যবসায় অনেক টাকা আছে। এখন ও যে টোকাইবে না কয়েক বছর করছে, হ্যাতে ভাই ও অনেক টাকারই মালিক হয়ে গেছে। এত টাকা কি করো? সকাল বিকাল দুপুর কি খাও? ও আগে কি খাইতে হ্যাঁ মনু জানতাম না, হ্যাঁ কইতে পারমু না। এখন বর্তমানে জানিও 3 বেলা লায়লার মুদ খাই। আমি নর্মালি ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট 12 তলা 14 তলা বিল্ডিং এর উপরে। ওরে বাবা মিস্টার বালগেস্ট, 12 তালা 14 তালা বাবা। আমার মনে হয় অত উপরে উঠে ও সকালে মনে হয় গাম টানে, নাহলে নিচে বইয়ে যদি গাম টাম টানে তাহলে আর প্যানও খুলিয়ে লাইতে পারে মানুষে। কি ওখানে কি ছাদে বসে ব্রেকফাস্ট করো? আবার কয় ছাদে, কথায় এক ফির কইলে বোঝেন না, দিস ইজ মাই লট অ্যাবাউট। আপনারা এক ফির বুঝাইলে আপনি বোঝেন না কে? রিমেম্বার দে অলওয়েজ বালগেস্ট। এক ফির কই বোঝেন, ওই জায়গা যাইয়াও বাথরুমের ভিতর ঢুকিয়া গাম টানে, গাম গাম। পয়েন্ট, আমি ছাদে 12 তলা 14 তলা ছাদের উপর উঠে জাস্ট পানি খাই। মর্নিং ঘুম থেকে উঠে এক গ্লাস পানি প্রাইস 12,000 থেকে 13,000 টাকা। হ্যাঁ ভাই, তুই একালে সত্যি কথা কইছো ভাই। ওই হাঙ্গার রায় তুই ফ্লাইটের মানুষে মুততে ইয়ে বোতল ভরিয়ে থুই যায় ছাদে, হেয়ে সকালে যাইয়ে ও সব খায়। আচ্ছা, এই যে 12-13 হাজার টাকার পানির নাম কি? না, নর্মাল ওয়াটার, বাট এটা একটু অন্যভাবে এটাকে ফ্রেশ করা হয়। এটা একটু মানে উন্নত মানের, জাস্ট যেটা রোনালদো ইউজ করে নরমাল। ওরে সোনা পক্ষী রে, ওরা হইলে উন্নত মানুষের, ওটা কিডনি দিয়ে সাপ্লাই হইয়ে নামে। ওটা মুট্টো একটা মনে করেন বিশাল আকৃতির, ওটা কিডনি দিয়ে সাপ্লাই হইয়ে নামে, সেই পানিটাও খায়। তাহলে এটা বিশাল আকৃতির পানি না। এই ক্লাসটা শিখতেও হয়। আগে তো একটু শিখবা পানির বোতলের নামটা কি। শুধু শুধু মিথ্যা বলো কেন? আসলে ও পানির বোতলে কোনো নাম নাই, ওই পলিথিনে মুইতে থই তো মানুষে, হেললে গিয়ে পলিথিনে তো আর কোনো সেল মারা থাকে না, হেললে গিয়ে কোনো নামও কইতে পারে না। পানির বোতল দেখতে যাবো, আমার অ্যাসিস্ট্যান্ট রেখেছি টাকা দিয়ে কি অযথা? ও দেখে ও ভাড়াটা দিবে, যদি আমার কোনো প্রবলেম হয় ও মামলা খাবে। হি ইজ অ্যাসিস্ট্যান্ট। আপনার অ্যাসিস্ট্যান্ট কয়ডা? ওই গুলিস্তানের মধ্যে কি ওই যে কুত্তো মুত্তো বিয়ে না, সেই দিকে 10-15টা কুত্তো নেই অ্যাসিস্ট্যান্ট বানাইছেন। আবার হ্যাঁ গো, আবার মামলাও দেবেন। চাইরো সাইডে বডি গার্ড মনে হয় কুত্তো 4-5টা, হ্যাঁ গো আবার মামলাও দেবে। আচ্ছা মেহেদী, বুঝতে পারছি তুমি আসলে অনেক চাপা বলছো।